গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে। আজ আন্তর্জাতিক নারী দিবস, তাই সকলকে জানাই নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চলুন, আজ শনিবারের সকালবেলা ছেলেকে তো খাই দাই কলেজ পাঠিয়ে দিয়েছি, সবজি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ওই তো দেখলেন আগের দিনে কম সবজি ছিল, তার কারণে আমাকে মাঝখানে আবার একদিন কিনতে হয়েছে। আবার এই যে বাড়িতে যে সবজিওয়ালা দাদা আসে সবজি বিক্রি করতে, ওর কাছেই কিছু সবজি আজকে চলার মতো কিনি। এখন রবিবার, এখন কালকে ছেলেকে পাঠাবো বাজারে, আর রবিবার হলেই সারা সপ্তাহের বাজারটা তুলে নিই। যাক, এই দাদার কাছে আজকে বাজার করতে এসে অনেক রকমের এবছরের নতুন সবজি দেখতে পেলাম। ভেন্ডি, পটল, ঝিঙে, আপনার সজনে ডাঁটা, যেগুলো এর আগে আমাদের খাওয়া হয়নি, সেই গত বছর খেয়েছি আর এবছরে। তাই ভাবলাম যে এখানে মা ছেলে খাবো তো অল্প অল্প করেই নিই, বেশি নেব না। এখানে নিলে কি বলুন দেখি, বাজারে যে জিনিসটা আপনি দাম দর করে কিনতে পারবেন, আর এখানে কিনলে দামটা একটু বেশি পড়ে যায়। তো অবশ্য করারও কিছু নয়, উনি ধরুন এই যে কষ্ট করে সাইকেলে করে বিক্রি করতে আসে, এত কষ্ট করে উনি নিয়ে আসছেন, ওনাকেও তো লাভ করতে হবে, তাই বাধ্য হয়ে ওনাকে দামটা বেশি নিতে হয়। তবে বাজারে বাজার করলে একটা সুবিধা, দেখে শুনে নেওয়া যায়, এই আর কি। যাই হোক, বাজার করে নিয়ে চলে আসলাম। এই যে কি কথা বলবো, যে দেখুন ব্যালকনি দিক থেকে দাঁড়িয়ে কথা বলছি, গাড়ির আওয়াজ, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই কারণেই তো আমার ঘরে এত ধুলো হয়, এই গাড়ি, এত গাড়ি যাওয়া আসা করার জন্য। চলুন, সবজিপাতি তো নিয়ে আসলাম, এবার রান্না বান্না বসাতে হবে। আর আপনাদের দাদা ওখান থেকে দুঃখ করছে আমি বাড়িতে নেই, তাই ভালো ভালো সবজি আনতে পারছি না। গাছে এক গাছ সজনে ডাঁটা থাকতেও এত দাম দিয়ে সজনে ডাঁটা কিনে খেতে হচ্ছে, তাহলে মন খারাপ হয়ে যায় না বলুন দেখি, পাড়ার অভাবে। কিন্তু এত ডাঁটাগুলো কচি ছিল, এবছরে প্রথমই পেলাম। আজকের যা সবজিগুলো কিনেছি একদম এবছরের প্রথম সবজি, তাই আমাদের ভীষণ পছন্দের সবজি। চলুন দেখিয়ে দিই। এই যে 80 টাকা দিয়ে 250 সজনে ডাঁটা নিলাম, মা ছেলে খাবো তো, তাই বেশি আর কিছু কিনিনি, জানেন তো, অল্প অল্প করে কিনলাম। আর এই যে 250 কাঁচা লঙ্কা, মা ছেলের লঙ্কাটা অবশ্য বেশি হয়ে গেছে। ওই ডেলি ডেলি আবার কে বাজার যাবে, ওই জন্য ওই যে বাজার যাওয়াটা এখন মুশকিল হয়ে গেছে বললাম, ছেলেও। আর শনিবার মানে সবজি শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়েই সবজি কিনতে হলো। এই যে পটল 250 নিলাম, এটা আপনার 60 টাকায় 250। টমেটো নিলাম 1 কিলো 30 টাকা দিয়ে। আর করলা নিলাম 250, 30 টাকা। আর এই যে এটা ভেন্ডি নিলাম 70 টাকায় 250। ব্যাস, এই হচ্ছে সবজি। চলুন এর মধ্যে থেকে দেখি কি রান্না বান্না করা যায়। তবে প্রত্যেকটা সবজি এবছরের প্রথম, সজনে ডাঁটা, ভেন্ডি, পটল। আর আপনাদের দাদা দুঃখ করছিল বললাম না, কেন জানেন তো? কারণ ওখানে ও পটল, ভেন্ডি, সজনে ডাঁটা খাচ্ছে, আর মনে করছে আমরা বাড়িতে রয়েছি, আমরা বাজার থেকে আনছি না, তাহলে আমরা খেতেও পাচ্ছি না, সেই জন্য ভীষণ দুঃখ পাচ্ছিল। যাক, আপনাদের দাদাকে আজকে বলবো যে আমরাও কিনেছি, তুমি আর টেনশন করো না। ও বলছে আমি বাড়িতে থাকলে তো এনে দিতে পারি। আসলে বুঝতেই পারছেন, বাড়ির মানুষ বাইরে থাকলে যা হয়, তারপরে আবার বাইরে ও খাচ্ছে, আমরা খাচ্ছি না, সেটাও ওর একটা খারাপ লাগা। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এমনটাই হয় নিশ্চয়। এই যে আজকে দেখলেন তো, এই প্রথম আজকেই এত দাম দিয়ে সজনে ডাঁটা মানে কিনলাম। আর এই যে আজকে আমার ওই গাছটাতে একজনকে পেয়েছি, তাকে উঠিয়েছি সজনে ডাঁটাগুলো পাড়ার জন্য। যাক, কেনার পরই এই গাছের সজনে ডাঁটা দিয়েও উদ্বোধন করলাম। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে। একটা লাইক দিয়ে অন্তত পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।